প্রিয় বন্ধুরা, জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন, তবুও আপনার সামনের বাধাটি সরেনি? যখন আমাদের বিনিদ্র রজনী এবং অবিরাম সংগ্রামের পরেও পরিস্থিতির পরিবর্তন হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এমন কিছু বিস্ময়কর মুহূর্ত আসে যখন অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে সেই সমস্যাটি এক নিমেষেই সমাধান হয়ে যায়। যিহোশু এবং ইসরায়েলীয় বাহিনী গিবনীয়দের সাহায্য করার জন্য সারা রাত পাহাড়ি পথে ছুটেছিল। তারা মানবিক দিক থেকে তাদের সেরাটা দিয়েছিল। কিন্তু যখন তারা শত্রুদের তাড়া করছিল, তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। আকাশ থেকে বিশাল শিলাবৃষ্টি হতে শুরু করল। ইসরায়েলীয়দের তলোয়ারে যত লোক মারা গিয়েছিল, তার চেয়ে বেশি লোক মারা গিয়েছিল শিলাবৃষ্টিতে। এখানে লক্ষ্য করার মতো শব্দটি হল নেকাহত নেকা। এর অর্থ হল আঘাত করা বা বধ করা, তবে এটি কেবল সাধারণ আঘাত নয়। এটি এমন একটি শব্দ যা তখন ব্যবহৃত হয় যখন শত্রুকে পুরোপুরি নিষ্ক্রিয় এবং পরাস্ত করা হয়। সেই নিষ্পত্তিমূলক মুহূর্তে যখন ইসরায়েল তাদের তলোয়ার চালাচ্ছিল, ঈশ্বর স্বর্গের দ্বার খুলে দিলেন এবং নেকাহ ব্যবহার করলেন, যা শত্রুদের পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিল। এটি এই প্রমাণের সাক্ষ্য দেয় যে যারা হাল না ছেড়ে শেষ পর্যন্ত দৌড়াতে থাকে, তাদের জন্য স্বর্গ অপ্রত্যাশিত পথ খুলে দেয়। এই ঘটনাটি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের বিজয়ের একটি পূর্বাভাস। যিহোশু নামের অর্থ হল জিহোবাই ত্রাণ, যা যীশু নামের সমান। যিহোশু যেমন বিজয়ী হয়ে শত্রুদের পদদলিত করেছিলেন, তেমনি যীশু ক্রুশের ওপর আমাদের প্রকৃত শত্রু পাপ ও মৃত্যুর শক্তিকে পদদলিত করেছেন। যীশু যখন ক্রুশে ছিলেন, তখন সারা আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা জিতে গেছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে ঈশ্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করছিলেন, আধ্যাত্মিক নেকাহ, যা শয়তানের মাথা চূর্ণ করেছিল। পাপের যে সমস্যা আমরা কখনোই সমাধান করতে পারতাম না, যীশু তাঁর ক্রুশ এবং পুনরুত্থানের মাধ্যমে তা পুরোপুরি শেষ করে দিয়েছেন। প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আজ কোন বিষয়টি আপনাকে হতাশ করছে? গিবনীয়দের দ্বারা প্রতারিত হয়ে ইসরায়েলিয়ারা একটি ভুল করেছিল। কিন্তু যখন তারা তাদের দায়িত্ব পালন করল এবং শেষ পর্যন্ত তাদের প্রতিজ্ঞায় অটল থাকল, তখন ঈশ্বর তাদের ভুলকে বিজয়ে রূপান্তরিত করলেন। আপনি কি অতীতের ভুল বা বর্তমান সীমাবদ্ধতার কারণে থমকে দাঁড়িয়ে আছেন? মনে রাখবেন, আমরা যখন যিশুর ওপর ভরসা করি এবং হাল ছাড়ি না, তখন যিশু, যিনি ধার্মিকতার সূর্য, আমাদের জীবনের অন্ধকার দূর করেন এবং অপ্রত্যাশিত পথ খুলে দেন। আমার জন্য ঈশ্বর যে শিলাবৃষ্টি পাঠান, তা আমার হাতে থাকা ছোট তলোয়ারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ কেবল নিজের শক্তিতে বেঁচে থাকার চেষ্টা করবেন না, বরং সেই যিশুর ওপর ভরসা রেখে সাহসের সাথে এগিয়ে যান, যিনি সঠিক সময়ে নেকাহ এর অনুগ্রহ দান করবেন। যিশুর নামে আমি আপনাদের আশীর্বাদ করি।